একটা দিন সবাই স্বাধীন, খেলা আড্ডা গান। আজকে খেলবে 4 জোড়ি বিন্দাস জোড়ি নাম্বার 1। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলা টেলিভিশনের জমজমাট গেম শো বিন্দাস জোড়ি নাম্বার 1, যেখানে খেলা হবে মজাদার আনলিমিটেড উপহার। তাহলে প্রথমেই আমরা 4 জন যে মিষ্টি জোড়িকে পেয়ে গেছি তাদের সাথে পরিচয়টা করে নিই। আমার ডান হাতে প্রথমেই আছেন, আপনাদের নাম আর পরিচয়টা যদি বলেন। নমস্কার, আমি পুষ্প মণ্ডল মৈত্র, আমার মেয়ে সম্প্রীতি মৈত্র। আমরা বালি থেকে এসেছি আজকে এই সুন্দর খেলাটা খেলার জন্য। বাহ, মা মেয়ের মিষ্টি সম্পর্ককে আমরা পেয়েছি। পরের জড়ি। নমস্কার, আমি শিশবাদী, আমি আমার হাজবেন্ড অভিজিতের সাথে খেলতে এসেছি উত্তরপাড়া। বাহ, ভীষণ ভালো। নমস্কার, আমি রিমা পাল, আর ইনি আমার মামি হন। আমরা চুচুড়া থেকে এসেছি। নমস্কার, আমার নাম ঋত্বিকা ব্যানার্জি। আমরা আজকে দিদি আর ভাই খেলতে এসেছি। আমার ভাইয়ের নাম রণজিৎ ব্যানার্জি। বাহ, ভীষণ মিষ্টি মিষ্টি সম্পর্ককে আজকে আমরা পেয়েছি আমাদের বিন্দাস জড়ি নাম্বার 1 খেলায়। এই খেলায় প্রত্যেক জড়ির তো মিষ্টি সম্পর্কের নাম আমরা জানলাম, কিন্তু এই সম্পর্কগুলোকে আমরা একটা মিষ্টি করে নাম দেব। মামের এই সম্পর্কের নাম দেওয়া হলো শেষের কবিতা গ্রুপ। পছন্দ তো? হাজব্যান্ড ওয়াইফ গ্রুপের নাম দেওয়া হলো সোনাত্তরী গ্রুপ। পরে মামি ভাগ্নের গ্রুপের নাম দেওয়া হলো গীতাঞ্জলি গ্রুপ। আর দিদি ভাইয়ের গ্রুপকে দেওয়া হলো চোখের বালি। ভাই নিশ্চয় চোখের মনি দিদির, তাই তো? চোখের বালি গ্রুপ। বাহ, 4 জন জড়িকে তো আমরা পেয়ে গেছি। এবার তাহলে চলে যাই আমরা আমাদের মূল পর্বে। আমাদের প্রথম খেলা মগজ ধোলাই। একটু করে মগজটা প্রত্যেকে ধোলাই করে নি, তারপর আমরা সম্প্রীতি বলেই দিয়েছে। প্রথমে মগজটা ধোলাই করতে হবে। এই খেলায় প্রত্যেকের একটি করে ইন্ডিভিজুয়ালি ধাঁধা থাকবে। পারলে +20, না পারলে কোনো নেগেটিভ মাইনাস কিছু মার্কিং নেই। যদি একজন না পারে, অপরজন পারে, হাত তুলে কিন্তু উত্তর দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে কোনো বোনাস পয়েন্টও নেই। ঠিক আছে? কিন্তু সময় 15 সেকেন্ড। চলে আসি শেষের কবিতার কাছে। একটু স্মরণীয় যদি কিছু মুহূর্ত আমরা শুনতে পেতাম। আমার কাছে হচ্ছে জীবনে অনেক কিছুই স্মরণীয় ঘটনা আছে, তার মধ্যে একটা যেটা হচ্ছে আমার সব থেকে বেশি স্মরণীয় আর কি জীবনে, সেটা হচ্ছে আমার নভেম্বর মাস। সেটা হচ্ছে আমার জীবনের প্রথম যেটা মানুষের চলতে এবং দাঁড়াতে সক্ষম করে, সেটা হচ্ছে আমার চাকরি। আর দ্বিতীয়ত এই নভেম্বর মাসেই আমার মেয়েকে আমি প্রথম পাই। 5th নভেম্বর আমার চাকরিতে জয়েনিং, আর 8th নভেম্বর আমার মেয়ের বার্থডে। তো একদম লাকি মান্থ, এবং এই মাসটাতে আমার এই দুটো শ্রেষ্ঠ উপহার যাকে বলে আমি পেয়েছি। এটা আমার জীবনের সব থেকে বাবা মার কাছে যখন ছিলাম সেখানে তো অজস্র স্মরণীয় ঘটনা, সেটা তো অতুলনীয়, সেটা তো ভাষায় বলা যাবে না। কিন্তু এইটা আমার মেয়েদের তো প্রত্যেকটা সময় চেঞ্জ হতে থাকে, একটার পর একটা লাইফ চলে। তো এই লাইফটা মেয়েদের সব থেকে প্রিসিয়াস, সব এক একটা ফেজের পর। তো সেই ক্ষেত্রে এই ফেজটাতে আমার সত্যি সারা জীবনের মতো একটা স্মরণীয়, যখন যে প্রান্তেই যাই না কেন এই মান্থটা আমার মাসের মধ্যে খুব স্মরণীয়। যখনই আসে না, এর মতো আনন্দ আমি আর কোনো মাসে পাই না। যেটা আমার বার্থডে জানুয়ারিতে, কিন্তু আমার আনন্দ আমার নভেম্বরে। ভীষণ ভালো। তাহলে মগজটা ধোলাই করে নি মা আর মেয়েকে। আপনাদের প্রশ্ন, কি শুধু নিচে নামে কিন্তু ওপরে ওঠে না? সময় শুরু এখন। কি শুধু নিচে নামে কিন্তু ওপরে ওঠে না? বৃষ্টির জল। একদম সঠিক। কেন বৃষ্টির জল ওপরে ওঠে না, শুধু নিচেই নামে? তাই তো? বাহ, একদম সঠিক উত্তর দিয়েছে শেষের কবিতার মা মেয়ে গ্রুপ। তারা পেয়ে যাচ্ছে 20 পয়েন্ট। সকলে একবার জোরে হাততালি। পরে চলে আসি সোনাত্তরী গ্রুপের কাছে। কেমন সম্পর্ক তোমাদের দুজনের? খুব হবে। আর যখন ভালোবাসা তখন একদম যেন মনে হয় ওকে ছাড়া আমি বাঁচবো না, এরকম একটা ব্যাপার হচ্ছে। এই সম্পর্কটাকে আমরা মিষ্টি মধুর নাম দিয়ে দিয়েছি, আর টক ঝাল মিষ্টিও বলতে পারছি। সব সম্পর্কই টক ঝাল মিষ্টি। ভীষণ ভালো। তা মগজ ধোলাই করার জন্য তোমরাও প্রস্তুত তো?
তোমাদের প্রশ্ন, জল নয় কিন্তু সকলে জল বলে ডাকে, কি? মানে কথাটার মধ্যে ধরো জল রয়েছে। তোমাদের সময় শুরু এখন। পানি ফল। না, একটু ভাবো। জল নয় কিন্তু সকলে জল বলে ডাকে। জল কথাটা রয়েছে সেটার মধ্যে। জল জিরা। সময় শেষ। কেউ পারবে? হ্যাঁ, কাজল। কাজল, একদম সঠিক। গীতাঞ্জলি গ্রুপের কাছে মামি ভাগ্নি। মামি কতদিন ধরে এসছে মামা বাড়িতে? 10 বছর। তার মানে অনেক স্মরণীয় মুহূর্ত বা ঘটনা কেটেছে একসাথে। সেরকম একটি স্মরণীয় ঘটনা আমাদের যদি বলা হয়। তো আছে সবথেকে ঘটনা, স্মরণীয় ঘটনা হচ্ছে মামি ভাগ্নির মধ্যে আমার বিয়ের পর থেকে মোটামুটি ভাগ্নি আমাদের কাছেই থাকে, যত না ওর বাড়িতে থাকে আচ্ছা, ততটা আমাদের কাছে থাকে। এটাই আমাদের স্মরণীয় ঘটনা। আর এই শোয়ের নাম যেমন বিন্দাস জড়ি, মানে আমি আমার মামা বাড়ি বা বিশেষ করে মামির সাথে পুরো বিন্দাস, মানে সব কিছুতে। বাহ, ভীষণ ভালো। এরকম সম্পর্কই যেন প্রতিটা ঘরে থাকে। তাহলে গীতাঞ্জলির মগজ ধোলার প্রশ্ন করে ফেলি, ভালো করে শুনবে। হ্যাঁ, কোন গান বসে গাওয়া যায় না? কোন গান বসে গাওয়া হয় না? সময় শুরু এখন। কোন গান আমরা বসে গাইতে পারবো না, দাঁড়িয়ে পড়তে হবে? কোন গান? ওরা না পারলে তখন, এখন নয়। একটু ভাবো, খুব সহজ প্রশ্ন। কোন গান বসে গান গাওয়া যায় না? ডিজে। না, সময় শেষ। ডিজে না। পারবে? একদম ঠিক। আমরা জাতীয় সঙ্গীত কোনোদিনও বসে গাইতে পারি না, জাতীয় সঙ্গীত হলেই আমাদের উঠে দাঁড়াতে হয়। তাহলে গীতাঞ্জলি এই ক্ষেত্রে কোনো পয়েন্টস করতে পারলে না, 0। নো মাইন্ড, পরে আরো গেম রয়েছে, সেখানে নিশ্চয়ই পয়েন্টস হবে। পরে চলে আসি চোখের বালির কাছে। তাহলে দিদি আর ভাইয়ের কি বাড়িতে অনেক দুষ্টুমি হয়, নাকি দিদি খুব শান্ত, ভাই খুব দুষ্টু? কোনটা? মানে ভাই বিশাল দুরন্ত, কিন্তু সে এখন খুবই ভালো, ভালো। খুব ভালো। আর ভাই কি বলবে দিদির সম্পর্কে? আমার দিদি খুব ভালো খুব ভালো। ওরে আর বাবা রে, খুব শান্ত। তাই? তাহলে তুমি দুষ্টু? ও স্বীকার করে নিয়েছে। এরম কজন হয় যে নিজের ভুল নিজে স্বীকার করে? দিদিকে অনেকটা ভালোবাসা হয়, হ্যাঁ অনেকটা, তাই তো? হ্যাঁ। বাহ, ভীষণ ভালো। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন করি। কার দাঁত আছে কিন্তু মুখ নেই? একদম সঠিক। চোখের বালি পেয়ে গেল এই রাউন্ডে 20 পয়েন্টস। জোরে হাততালি। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছে আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান বিন্দাস জোড়ি নাম্বার 1। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলা টেলিভিশনের জমজমাট গেম শো বিন্দাস জোড়ি নাম্বার 1। জড়িতে জড়িতে বাজি মাত, জড়ির লড়াই কিস্তিমাত। তাহলে কে আজকে বিন্দাস জোড়ি নাম্বার 1 হয়ে উঠবে সেটাই দেখার পালা। আমরা পেয়ে গেছি 4 জন মিষ্টি সম্পর্কের জড়িকে। আবারও চলে আসি আমাদের পরবর্তী খেলায়। আমাদের পরবর্তী খেলা গুনগুনিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে একটু গান রিলেটেড হবে। একজন শিল্পী আমাদের আসবেন, তিনি আমাদেরকে গান শোনাবে। প্রত্যেকের একটি করে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন যাবে, গান রিলেটেডই প্রশ্ন হবে। পারলে +20, না পারলে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই ক্ষেত্রেও কোনো জুরি যদি না পারে, অপর জুরি উত্তর জানে, বলার পর 15 সেকেন্ড টাইম পার হওয়ার পর সে হাত তুলে উত্তর দিতে পারে, কিন্তু কোনো বোনাস পয়েন্ট নেই। ঠিক আছে, প্রত্যেকে বুঝে নিয়েছেন? তাহলে আমরা আমাদের গেস্টকে ডেকে নিই। বিভিন্ন চ্যানেলে অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পী অন্তরা চক্রবর্তী, জোরে হাততালি। কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, তোমাকে পেয়েও তো আমাদেরও ভীষণ ভালো লাগছে। তোমার কণ্ঠে আজকে আমরা গান শুনবো, আগেও শুনেছি। প্রত্যেকটা জড়ি ভীষণ মিষ্টি সম্পর্কে, জানো তো? হ্যাঁ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদের সম্পর্ককে আমরা আজকে পেয়েছি। প্রথমেই আছে শেষের কবিতা গ্রুপ মা মেয়ের জড়ি। একদম তো দেখবেন। তাদের জন্য তুমি কি প্রশ্ন করছো আজকে? আচ্ছা, আমি একটি গান গাইবো, তার থেকে প্রশ্নটা আসবে, একটু মন দিয়ে শুনবেন।
এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। আচ্ছা, প্রশ্নটা হলো গানটিতে কতগুলো মাসের উল্লেখ আছে এবং কি কি? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ মাস। সময় কিন্তু চলছে, তাড়াতাড়ি বলুন। সময় কিন্তু প্রায় শেষের দিকে, সময় শেষ, বলে দাও তুমি। উত্তর হচ্ছে তিনটি। এটা হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ়। তাহলে শেষের কবিতা কি কোনো পয়েন্টস পেলো ওই ক্ষেত্রে? ভুল হয়েছে। ঠিক আছে, মন খারাপের কিছু নেই, আরো রাউন্ড বাকি আছে। চলে আসি পরের জড়ি সোনার তরী। হ্যাঁ, তোমাদের জন্য একটি গান করছি, ভালো করে শুনবে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সঞ্চ, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা কি 2441139 বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। প্রশ্নতে যাই, আচ্ছা, কতবার রং নাম্বার ডায়াল করেছিল? 10 বার। একদম সঠিক অ্যান্সার। তাহলে সোনার তরী 20 পয়েন্টস পাচ্ছে তো? বাহ। পরের জড়ি গীতাঞ্জলির জন্য কি প্রশ্ন থাকছে? আচ্ছা, তোমাদের জন্য একটি গান রাখছি, গানটা আমি হিন্দিতে গাইছি, এর একটা বাংলা ভার্জন আছে, তোমরা শেখা করবে। प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। এটা বাংলা ভার্সনে একটি গান আছে, ওটা একটু শুনবো। সময় শুরু ঠিক এখন। সময় কিন্তু সময়ের গতিতে দ্রুত এগোচ্ছে, তাড়াতাড়ি ভেবে উত্তর দিতে হবে কি হবে। সময় কিন্তু দ্রুত চলছে, সময় কিন্তু প্রায় শেষের দিকে, কি হবে? সময় শেষ। বলে আমি দাও। তাহলে গানটা করে দিচ্ছি। আজ গুম 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 রে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। ভীষণ ভালো। আমাদের শেষ জড়ি চোখের বালি গ্রুপের জন্য কি প্রশ্ন করছো? আচ্ছা, তোমাদের জন্য একটা মজার রাখছি প্রশ্ন, সেটা হচ্ছে একটা ওয়ার্ড অবিট থাকবে, মানে ওটা গাইবো না, তোমরা ওইটা আমাকে বলবে। बिना चैन का हारे, प्यार बिना चैन का हारे, सोना नहीं चांदी नहीं यार तो मिला, अरे प्यार कर ले। बोलो शब्दটা বলো। प्यार बिना चैन का हारे, আরেকবার একটু শুনবো। प्यार बिना चैन का हारे, यार बिना चैन का हारे। তাহলে এই রাউন্ডে চোখের বালিকেও কোনো পয়েন্টস দেওয়া গেল না। একদম কেউ মন খারাপ করো না, আরও দুটো রাউন্ড আমাদের বাকি রয়েছে, কিন্তু অন্তরা দিকে যখন পেয়েছি আমরা তো আর একটা গান শুনবো, এই রিকোয়েস্ট আমরা রাখবোই। কি শোনাবে বলো? আর সবাই দিদির সাথে সাথে কিন্তু তাল মেলাবে। হ্যাঁ, চলো। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার
হাতে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে কিছু সময় গো তোমার আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ বাহ বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। তোমার গানের ভবিষ্যৎ ভালো জীবনের লাগলো জন্য আমার অনেক শুভেচ্ছা, শোতে এসে। শুভকামনা। আর আমাদের বিন্দাসজুরির তরফ থেকে তোমার জন্য রইল কিছু সম্মাননা। দিদির জন্য বিন্দাসজুরির তরফ থেকে এই মেডেল, সম্মাননাপত্র, আজকে দিনটিকে মনে রাখার জন্য মেমেন্টো, আর তোমার জন্য রইল এই কফি কাপ। ভালো থেকো, আবারও কোনো পর্বে যেন আমরা তোমাকে পাই এই আশাই রাখবো। আমাদের খেলা তো জমে উঠেছে, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি বাংলা টেলিভিশনের জমজমাট গেম শো বিন্দাস জোড়ি নাম্বার 1। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলা টেলিভিশনের জমজমাট গেম শো বিন্দাস জোড়ি নাম্বার 1। কি ভাবছেন আপনারাও খেলবেন? তাহলে দেরি না করে স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন বিন্দাস জোড়ি নাম্বার 1 খেলতে। আমরা আছি আপনার অপেক্ষায়। তাহলে চলে আসি আমাদের পরের খেলায়। দেখো তো চিনতে পারো কিনা। এটা বেসিক্যালি হেডফোন রাউন্ড। দুজন জোড়ির মধ্যে একজন হেডফোন পরবে, আর একজনকে লিপ রিড করে শব্দগুলোকে সঠিক গেস করতে হবে। 6টি শব্দ থাকবে। 6টি শব্দ যদি 15 সেকেন্ডের মধ্যে সঠিক গেস করতে পারে 20 পয়েন্টস, 5টা পারলে 15, 4টে পারলে 10, 3টে বা 2টো পারলে 5 পয়েন্টস। কিন্তু 15 সেকেন্ডের মধ্যে। প্রত্যেক জোড়ি থেকে কে আসবে তাহলে দেখে নিই। শেষের কবিতা থেকে মা তো হেডফোন পরেই নিয়েছে। লাল, লাল, হ্যাঁ। গোলাপি, 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 সবুজ, 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 হলুদ, 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 কালো, কালো, সাদা। সময় শেষ, সাদা। সময় শেষ। উনি 5টা পেরেছে। শেষের কবিতা 5টা পেরেছে, খুব ভালো। 15 পয়েন্টস। যাও। সোনাত্তরী গ্রুপ থেকে তাহলে চলে আসছেন দাদা। সময় শুরু হচ্ছে ঠিক এখন। হানি সিং, হানি সিং, আলে হানি সিং, আশা ভোসলে, আশা ভোসলে, হ্যাঁ, উষা উত্থুপ, উষা উত্থুপ, জুবিন নাটিয়াল, হ্যাঁ, জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, তুলসী কুমার, সময় সুজিত শেষ, কুমার। সময় শেষ, সময় শেষ। কি কি পারেনি একটু বলে দিন। খুলে ফেলো, হেডফোন খুলে ফেলো। জুবিন নাটিয়াল, 3টে পেরেছে। তুলসী কুমারটা পারেনি, 3টে পেরেছে। গীতাঞ্জলি গ্রুপ থেকে তাহলে ভাগ্নি চলে আসছে, মামি কানে হেডফোন পরে নিয়েছে। দেখা যাক, দেখো তো চিনতে পারো রাউন্ডে কত পায়। সময় শুরু এখন। দুজনে 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 নাটের গুরু, নাটের গুরু, নাটের গুরু, সংগ্রাম, সংগ্রাম, হ্যাঁ, লে হালুয়া, লে হালুয়া। সময় শেষ। গীতাঞ্জলিও 3টে পেরেছে, 5 পয়েন্টস। ভীষণ ভালো। চোখের বালি গ্রুপ থেকে ভাই কানে হেডফোন পরে নিয়েছে। দিদি প্রস্তুত খেলার জন্য? চলে এসো। সময় শুরু এখন। শালুক, 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 ছাতু, টগর, টগর, চলো, বেল, বালি, বেল, 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 টগর, সময় শেষ। হ্যাঁ, একটা পেরেছে। চোখের বালি একটা পেরেছে। এই ক্ষেত্রে কোনো পয়েন্টস দিতে পারলাম না, সো সরি। আমরা যাব এবার আমাদের ফাইনাল খেলা, কিন্তু তার আগে এই 3টে রাউন্ড মিলিয়ে কে কত স্কোর করেছে একটু বলে দিই। শেষের কবিতা 3টে রাউন্ড মিলিয়ে স্কোর দাঁড়িয়ে আছে 35 পয়েন্টস। সোনাত্তরী দাঁড়িয়ে আছে 25 পয়েন্টস, গীতাঞ্জলি 5 পয়েন্টস, চোখের বালি 20 পয়েন্টস। এবার আমাদের সেই মুহূর্ত, কেল্লা ফতে করে কে বেরিয়ে গিয়ে আজকে বিন্দাস জোড়ি নাম্বার 1 হয়ে উঠতে পারে। কেল্লা ফতে এটা হচ্ছে
15 সেকেন্ড সময় থাকছে এই খেলাটাতেও। চোখ বাঁধা থাকবে, দুজনের মধ্যে যে কোনো একজন যেতে পারবেন খেলতে, এই খেলাটা অ্যাটেন্ড করবেন। 15 সেকেন্ড সময়ের মধ্যে যে যতগুলো টাকা ডান হাতে জার থেকে তুলে বাঁদিকে জারে ফেলবেন, জারের ভেতরেই যদি ফেলেন সেই টাকাটা আপনার 15 সেকেন্ডের মধ্যে। কিন্তু বাই চান্স যদি একটার জায়গায় দুটো টাকা ওঠে, ওখানে কিন্তু খেলা আমরা স্টপ করিয়ে দেব এবং ওই খেলা থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আপনি। বোঝা গেল প্রত্যেকে? তাহলে শেষের কবিতা থেকে কে খেলতে আসছেন? মা। মা ভীষণ এক্সপার্ট টাকা গোনায়, বোঝাই যাচ্ছে মায়ের মুখের হাসি দেখে। তাহলে চলে আসুন দিদি আপনি। শেষের কবিতা প্রস্তুত কেল্লা ফতে করার জন্য। তাহলে আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। সময় এগোচ্ছে, চলুন চলুন চলুন, সময় শুরু হয়ে গেছে। দেখা যাক কেল্লা ফতে করে কত কি তুলতে পারে। চলছে চলছে। বাড়িতে কি টাকা গোনা এরকম প্রায়শই হয়? কি মনে হচ্ছে? উঠছে উঠছে উঠছে, কিন্তু 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 সময় শেষ। তাহলে শেষের কবিতা কেল্লা ফতে করে কত তুললো আমরা জেনে নিই। কত তুলেছেন? 50। আর বেশিরভাগ টাকাটাই আপনার বাইরে পড়ে গেছে। ঠিক আছে, চলে আসুন। ভীষণ ভালো। পরের জড়ি সোনার তরী থেকে কে খেলতে আসছেন? দাদা, চলে আসুন। সোনার তরীর সময় শুরু হচ্ছে এখন। চলছে চলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কিন্তু। তাড়াতাড়ি আর করো। একটা টাকাও যেন জারে না পড়ে। একটা একটা করে তাড়াতাড়ি করো, একটা একটা করে তাড়াতাড়ি করো, একটা একটা করে। সময় শেষ। দাদা কেল্লা ফতে করে কত তুললেন? বাহ, খুব ভালো। গীতাঞ্জলি গ্রুপ থেকে কে আসছে কেল্লা ফতে করতে? মামি, চলে আসুন। গীতাঞ্জলির সময় শুরু এখন। সময় শুরু, দেখা যাক বাকি দুজন জড়িকে টপকে কেল্লা ফতে করতে পারে কিনা গীতাঞ্জলি। চলছে চলছে, দেখা যাক দেখা যাক কত হয়। সময় শেষ। গীতাঞ্জলি গ্রুপ কেল্লা ফতে করে কত টাকা তুললেন একটু গুনে বলুন আমার দর্শকদের। বাহ, খুব ভালো। চোখের বালি গ্রুপ থেকে কে আসবে কেল্লা ফতে করতে? দিদি, চলে এসো। চোখের বালির সময় শুরু হচ্ছে এখন। চলো দেখা যাক কেল্লা ফতে করে সকলকে টপকে বিন্দাস জড়ি নাম্বার 1 হয়ে উঠতে পারে কিনা চোখের বালি গ্রুপ। তাড়াতাড়ি হাত চালাতে হবে, সময় কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি, সময় শেষ। বলো। বাহ, খুব ভালো। চারটে রাউন্ড তো আমাদের খেলা হয়ে গেল। কি মনে হচ্ছে বিন্দাস জড়ি নাম্বার 1 কে হয়েছে? কিছু কি মনে হচ্ছে? আপনারা হয়েছেন? হ্যাঁ, কিছুটা গেস সঠিক হয়েও কিন্তু সঠিক হলো না, কারণ দুজনের মধ্যে কিন্তু উইনার হওয়ার লড়াই। কার মাথায় উঠবে বিন্দাস জড়ি নাম্বার 1 এর মুকুট, সেই লড়াইয়ে আছে শেষের কবিতা এবং সোনার তরী। এখনো আমরা উইনারকে পাইনি, কিন্তু ফার্স্ট রানার আপ আর উইনারকে আমরা এখনো পাইনি। সেকেন্ড রানার আপ হয়েছে চোখের বালি গ্রুপ, জোরে হাততালি। এবং থার্ড রানার আপ হয়েছে গীতাঞ্জলি গ্রুপ। উইনারকে আমরা এখনো পারিনি। উইনারের আর ফার্স্ট রানার আপের মধ্যে একজন তো বেরোবেন, তো একটা ধাঁধা ধরা হবে। যে পারবে হাত তুলে কিন্তু উত্তর দিতে হবে, মুখে নয়। ব্রেকফাস্ট করার সময় আপনি কি করতে বা খেতে পারবেন না? ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট কখন খাই আমরা? সকালবেলা, আর ডিনার কখন করি? রাত্রির বেলা, আর লাঞ্চ? দুপুর বেলা। তা আমরা যখন ব্রেকফাস্ট করি ডিনার লাঞ্চ খেতে পারি না। না, একদম ঠিক বলেছে। তাহলে আজকের উইনার শেষের কবিতা। তাহলে আজকে বিন্দাস জড়ি নাম্বার 1 হয়ে গেছে শেষের কবিতার মা মেয়ের জড়ি। জোরে হাততালি, ভীষণ ভালো খেলেছে। বিন্দাস জড়ি নাম্বার 1 এর মেডেল রইল দুজনের জন্য সার্টিফিকেট এবং গিফট ভাউচার। এটা মায়ের, এটা মেয়ের। ওদিকে
আর জড়ি নাম্বার 1-এর মুকুট কার মাথায় উঠবে? আমার, ওরে বাবারে। এবং সাথে থাকছে বিন্দাস জড়ি নাম্বার 1-এর ট্রফি আর বিন্দাস জড়ি নাম্বার 1-এর কেক। এছাড়াও রইলো আরো অসংখ্য উপহার। জিজ্ঞাসা করবো বিন্দাস জড়ি নাম্বার 1 হতে পেরে কেমন লাগলো? ওদিকে থেকে। ভালো, কতটা ভালো? অনেক ভালো লাগছে, খেলতে পেরে কেমন লাগলো? ভালো লাগছে। আর মাকে জিজ্ঞাসা করবো বিন্দাস জড়ি নাম্বার 1 হয়ে কিরকম লাগলো, অনুভূতিটা যদি একটু দর্শকদের বলেন। এসছিলাম আজকে মেয়েকে সঙ্গে নিয়ে খেলতে, যে ওর ভালো লাগাতেই আমার লাগা, কিন্তু ভাবতে পারিনি যে আজকে মানে এরকম উইনার হয়ে যাবে। তো আমার থেকে বেশি খুশি হচ্ছে আমার মেয়ে, যেহেতু এটার জন্য বেশি প্রাপ্তি ওর। তো এটাতে একদমই তাই। আমার সত্যি মানে এখন মানে নিজেই বুঝতে পারছি না যে কি বলবো, মানে ওর খুশিতেই আমার টোটালটাই, আমার আশাটা না আশাটা সম্পূর্ণ ওর উপর। তাই ও আজকে খুশি হয়ে আমার প্রচন্ড ভালো লাগছে। আর পুরো খেলাটায় ও যেভাবে পার্টিসিপেট করেছে এটাই আমরা সত্যি সকলে ভীষণ খুশি। আর একবার জোরে হাততালি সম্প্রীতির জন্য। খুব ভালো খেলেছো। কেননা আমি তো খেলতেই পারিনি, যে প্রশ্নগুলো মানে উত্তর দেওয়ার কথা সেগুলো আমি পারিনি, যা খেলেছে ওই একদমই খেলেছে। তাই। অসংখ্য ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা বিন্দাস জড়ি নাম্বার 1-এর পক্ষ থেকে। আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে চ্যানেল ভিশনকে এবং এই অনুষ্ঠানে হচ্ছে তানিয়া ম্যাডামকে এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে আমরা আজকে খেলতে পারলাম। অনেক জায়গায় আমরা দেখি যে এরকম খেলা হয় কিন্তু কখনো কোথাও যায়নি, এই মেয়ের ইচ্ছাতেই আজকে আমাদের এখানে আসা। ভীষণ ভালো লাগলো। বিন্দাস জড়ি নাম্বার 1-এর পর্ব আজকে এতটুকুই। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।